পিএম কিষাণ সম্মানিধি প্রকল্পের নাম নথিভুক্ত কৃষকগণরা জানেন যে গতকালকেই কিন্তু পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আগামী কিস্তি অর্থাৎ এই যে চলতি 18তম কিস্তির টাকা দেওয়ার যে অফিসিয়াল তারিখ সেটা কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে। যেমনটা আপনারা অন স্ক্রিনে লাইভ দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পরিষ্কার জানানো হচ্ছে যে 18তম ইনস্টলমেন্টের টাকাটা কিন্তু আগামী 5ই অক্টোবর দেশের প্রধানমন্ত্রী শ্রী সম্মানীয় নরেন্দ্র মোদী কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিবেন। এবারে কিন্তু বহু কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 2000 টাকা করে এই 5ই অক্টোবর ঢুকতে চলেছে, যাদের নাম এই পিএম কিষাণ প্রকল্পে নথিভুক্ত করা রয়েছে। তবে আমাদের লোকাল কৃষি দপ্তর অফিস থেকে যে আপডেট উঠে আসছে বন্ধুরা, এবারে কিন্তু বহু কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকলেও এরকম অনেক কৃষকগণরা থাকবেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তো কাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না তাদের কী করণীয়, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা, আপনি অনলাইনে কী করে চেক করবেন নিজের মোবাইল ফোন থেকে, ইত্যাদি বিস্তারিত আপডেট আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো। তাই আশা করছি এই ছোট্ট ভিডিও অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তো বন্ধুরা, পিএম কিষাণ প্রকল্পের নাম নথিভুক্ত কৃষকদের এই যে 18তম কিস্তির টাকা আগামী 5ই অক্টোবর ঢুকতে চলেছে, এটা কিন্তু গতকালকেই এই পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে সর্বপ্রথম জানিয়ে দেওয়া হয় বিকেলের দিকে, এবং সঙ্গে সঙ্গে কিন্তু আমি আপনাদের ভিডিও বানিয়ে সেটা কিন্তু সন্ধ্যার পরে পরে আপনাদের ইনফর্ম করে দিই ভিডিওর মাধ্যমে। এবার কথা হচ্ছে বন্ধুরা, অনেকেই এটা কিন্তু এখনও অবধি বিশ্বাস করতে পারছেন না যে 5ই অক্টোবর সত্যি কি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 18তম কিস্তির টাকা ঢুকতে চলেছে। দেখুন বন্ধুরা, এই যে 5ই অক্টোবর পিএম কিষাণ প্রকল্পের টাকা ট্রান্সফার করতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী শ্রী সম্মানীয় নরেন্দ্র মোদী, এটা কিন্তু আমার কোনো রকম মন গড়া কথা না বন্ধুরা, এটা কিন্তু সম্পূর্ণ পিএম কিষাণ সম্মানিধি প্রকল্পের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটই দেওয়া রয়েছে। যেমনটা আপনারা নিজেরাই পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আসলে এই লেখাটা কিন্তু বর্তমানে নিজেরাই এই জায়গায় দেখতে পাবেন। এবার কথা হচ্ছে বন্ধুরা, তাহলে আপনি এই 5ই অক্টোবর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন কিনা সেটা অনলাইনে কী করে চেক করবেন। এর জন্য সর্বপ্রথমে আপনাকে মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে এসে pmkisan.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আসতে হবে। আপনাদের সুবিধার্থে ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেখানেও ক্লিক করলে এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে এসে জাস্ট একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে বন্ধুরা, আপনারা জানেন এখানে একটা অপশন থাকে নো ইওর স্ট্যাটাস নামে, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করা মাত্রই আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে, আপনার সামনে হুবহু এরকম ইন্টারফেস খুলে যাবে। তো এখানে আপনাকে কী করতে হবে দেখতে পাচ্ছেন, এখানে বাদিকে একটা অপশন রয়েছে ইন্টার রেজিস্ট্রেশন নাম্বার। তো এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা টাইপ করে দেবেন, বসিয়ে দেবেন। তারপরে পাশে একটা ক্যাপচা কোডের ঘর দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা কোডটা সুন্দর করে এই ক্যাপচা কোডের ঘরে বসানোর পরে গেট ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইল নম্বরে রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটা ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটা সাবমিট করলে আপনার পিএম কিষাণের স্ট্যাটাসটা ওপেন হয়ে যাবে। তো আপনার স্ট্যাটাস ওপেন করা মাত্রই আপনারা যখন এখানে পার্সোনাল ইনফরমেশন দেখতে পাবেন, তার একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে আপনাদের ইনস্টলমেন্ট ডিটেলস দেখাবে। তো এবার কথা হচ্ছে, আপনাদের যাদের স্ট্যাটাস ওপেন করার পরে আপনারা যারা এরকম দেখতে পাবেন যে আপনার এখানে ডিস্ট্রিক্ট থেকে শুরু করে অল ডিটেলস দেখাবে, তার নিচের দিকে দেখবেন বন্ধুরা অনেক কৃষকের কিন্তু আমাদের বিশেষ করে কুচবিহারের মাথাভাঙা 1 নং ব্লকের কিন্তু এরকম বহু কৃষকের বর্তমানে পেন্ডিং ফর অ্যাপ্রুভাল অ্যাট সাব ডিস্ট্রিক্ট অর ব্লক লেভেল এরকম কিন্তু অনেকের দেখাচ্ছে। তার পাশাপাশি এই ইনফরমেশনটা কিন্তু সর্বপ্রথম আমাকে দিয়ে সাহায্য করেছিল উত্তর দিনাজপুরের আমার এক সাবস্ক্রাইবার। তো এনাকে এমন ইনফরমেশন দেওয়ার জন্য এই চ্যানেলের পক্ষ থেকে জানি অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, ইনি কিন্তু গতকালকে আমার কাছ থেকে জানতে চায় যে অনেকের কিন্তু এই যে উত্তর দিনাজপুর জেলার দেখতে পাচ্ছেন গোলাপোকার 1 নং ব্লকের বাসিন্দাদের মধ্যে থেকে অনেকের কিন্তু বহুদিন ধরেই কিন্তু এরকম করে পেন্ডিং পড়ে আপনাদের আবেদনগুলো রয়েছে। তো যাদের এরকম করে পেন্ডিং দেখাচ্ছে তাদের কিন্তু এই কিস্তিতে 18তম কিস্তির টাকা যেটা 5ই অক্টোবর ট্রান্সফার করা হবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে, সেই কিস্তিতে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এবার কথা হচ্ছে এই সমস্যার সমাধান তাহলে কী হচ্ছে, কী আছে দেখুন। যাদের বহুদিন ধরে এরকম দেখাচ্ছে এবং আপনারা জানেন যে আপনাদের জমি রেকর্ড অর্থাৎ জমির খতিয়ান যদি আপনার 2019 সালের আগে হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনারা কৃষি দপ্তর অফিসে গিয়ে একবার যোগাযোগ করতে পারেন যে আপনাদের সমস্ত তথ্য ঠিক থাকা সত্ত্বেও এবং জমি রেকর্ড 2019 সালের আগে হওয়া সত্ত্বেও কেন এখন অবধি এরকম করে পেন্ডিং পড়ে রয়েছে বন্ধুরা আপনার আবেদনগুলো, সেটা কিন্তু একবার আপনাদের কৃষি দপ্তর অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। যাদের আর কিছুদিন আবেদন করার হলো তারা ওয়েট করে যান, অবশ্যই এটা অটোমেটিক্যালি অ্যাপ্রুভ দিয়ে দেওয়া হবে। এবার কথা হচ্ছে বন্ধুরা, দেখুন আদারওয়াইজ আপনাদের যে সকল কৃষকদের স্ট্যাটাস চেক করার পরে নিচের দিকে স্ক্রল ডাউন করে লিটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসে বর্তমানে এরকম করে পেমেন্ট স্ট্যাটাসের ঘরটাতে আরএফটি সাইন বা স্টেট লেখা দেখতে পাচ্ছেন, তাদের কিন্তু টাকা পেতে কোনো রকম সমস্যা হবে না বন্ধুরা। যেটা এফটি অপোজিট অর্থাৎ ফান্ড ট্রান্সফার অর্ডার যেটা নো হয়ে আছে, সেটার কিন্তু বর্তমানে সকল কৃষকের এমন দেখাচ্ছে, কিছুদিন পর এটা কিন্তু অটোমেটিক্যালি এখানে টিক মার্ক হয়ে যাবে এবং ইয়েস লেখা চলে আসবে। তো বুঝতেই পারছেন যাদের বর্তমানে আরএফটি সাইন বা স্টেট দেখাচ্ছে তাদের কিন্তু টাকা পেতে কোনো রকম সমস্যা হবে না, এবং যাদের এই পেমেন্ট স্ট্যাটাসের ঘরটাতে কোনো রকম আপডেট আসেনি তাহলে কিন্তু সেই সকল কৃষকদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তার পাশাপাশি আপনারা উপরের দিকে দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি স্ট্যাটাস রয়েছে, তার ডান দিকে অ্যারো চিহ্নটাতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করা মাত্রই কিন্তু এখানে আপনার এলিজিবিলিটি স্ট্যাটাসগুলো শো হবে। যাদের এই 3টা চিহ্ন এখানে ইয়েস হয়ে থাকবে, অর্থাৎ যেমনটা ল্যান্ড সিলিং স্ট্যাটাস আপনার ইয়েস হতে হবে, ইকুইটি স্ট্যাটাস আপনার ইয়েস হতে হবে, তার পাশাপাশি আদার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলিং স্ট্যাটাস অর্থাৎ যেটাকে আমরা ডিবিডি লিঙ্ক বলে থাকি, আদারের সাথে এনপিসিআই লিঙ্ক বলে থাকি, যাদের এই 3টে ইনফরমেশন সম্পূর্ণ ঠিক থাকবে তাদেরও কিন্তু আগামী 5ই অক্টোবর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে কোনো রকম সমস্যা হবে না। যাদের এই 3টে অপশনের মধ্যে কোনো একটি অপশান যদি এরকম করে আপনার কাটা চিহ্ন হয়ে থাকে অর্থাৎ নো হয়ে থাকে, সেই সকল কৃষকেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আগামী 5ই অক্টোবর টাকা ঢুকবে না। যাদের এখনও অবধি ল্যান্ড সিলিং নো রয়েছে তারা কিন্তু অবশ্যই কৃষি দপ্তর অফিসের সাথে যোগাযোগ করে এই ল্যান্ড সিলিং নোটাকে ইয়েস করে নিতে হবে।
আদারওয়াইজ যাদের আবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস এখানে নো দেখাচ্ছে তাদের কিন্তু ব্যাংকের সাথে আগে এনপিসিআই মানে ডিপিটি লিঙ্ক করবেন, তারপরে কিন্তু আপনাদের এটা অটোমেটিক্যালি ইয়েস হয়ে যাবে। কিন্তু ওয়েট করতে হবে বন্ধুরা, আগে আপনারা ডিবিটি লিঙ্ক করে নেবেন। এটার জন্য কৃষি অফিসে যেতে হবে না, ব্যাংকের সাথে যোগাযোগ করে আপনারা এনপিসিআই বা ডিবিটি লিঙ্ক করে নিলেই কিন্তু এই সমস্যার আপনারা সমাধান পেয়ে যাবেন। তো আশা করি বন্ধুরা বুঝতে পারতেছেন, মোটের উপর যাদের আরএফটি সাইন বর্তমানে দেখাচ্ছে তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামী 5ই অক্টোবর টাকা ঢুকবে। আদারওয়াইজ যে সমস্ত ইনফরমেশনগুলো বললাম তাদের এরকম গন্ডগোল থাকলে কিন্তু কোনোভাবেই টাকা ঢুকবে না। তো আপনাদের কাদের বর্তমানে আরএফটি সাইন স্ট্যাটাস রয়েছে বা কাদের এখনও অবধি এই পেমেন্ট স্ট্যাটাস করা পুরোপুরি ফাঁকা রয়েছে বা যাদের এলিজিবিলিটি স্ট্যাটাসে কোনো রকম গন্ডগোল রয়েছে তারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, তাহলে কিন্তু আমি আপনাদের যথাসম্ভব হেল্প করে দেবো বন্ধুরা। তো ভিডিওতে এটাই আপডেট দেওয়ার ছিল। সো ভিডিও উপকার আসলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুর সাথে শেয়ার করে দিয়ে ততদিকে চলে যাবেন। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরে ভিডিওতে। ধন্যবাদ।